আবারও আপনাদের মাঝে আমি ফিরে এসেছি আপনাদের প্রিয়তম শুটি নিয়ে। শুটির নাম হচ্ছে দ্য নাইট কামস অ্যালাইভ উইথ বালের শু। এতক্ষণ আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছিলেন, আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা আবারও আমাদের সেই অতিথির কাছে ঘটনাটি শোনার জন্য চলে যাচ্ছি। ঘটনাটি শুনবো তার মুখ থেকে, যার নাম হচ্ছে ওসামুদ্দিন বিন সাদ্দাম হোসেন তকির। জি, আমি আবারও ফিরে এসেছি আপনার কাছ থেকে সেই মর্মান্তিক ঘটনাটি শোনার জন্য। এখন আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঘটনাটি শুরু করছি। ঘটনাটি ঘটে যায় 2023-এর শেষের দিকে ছিল রোজ শনিবার। আমি আপনার বাজার থেকে চলে যাচ্ছিলাম, বাসার দিকে রওনা হচ্ছিলাম আর কি। যাই হোক, আমার আঞ্চলিক ভাষায় আমি বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমাদের বাসাটা বাজার থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা। রাত্রে হলে ওইখানে আবার অটো রিক্সা কিছুই পাওয়া যায় না। তখন আমি যাচ্ছি, আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বট গাছ পড়ে, বড় আকারের। ওইখানে দিনের বেলাতে মানুষজন জিরাতে আসে, রৌদ্রে আলো পড়লে জিরাতে আসে। তো তখন আমি রাত্রে প্রায় 2টা বাজে রওনা হয়েছিলাম বাজার থেকে রওনা হইতে যাইতে বট গাছের কাছাকাছি চলে গেছিলাম। ঠিক আছে ভাইয়া? জি, ওসামুদ্দিন বিন তকির হোসেন, জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলে যান। তখন আমার সাথে একটা ছোট্ট টর্চ লাইট ছিল। ঠিক আছে, আমি যাচ্ছি। তখন বট গাছের নিচে যখন চলে গেছি, তখনই বট গাছ থেকে উপর থেকে কি যেন ফেললো। ফেলার সাথে সাথেই আমি টর্চটা জ্বালার পরে দেখি এটা এই আপনার ওই যে বন্যা গাছ আছে না? জি, হ্যাঁ, এই কটবেলের মতো গুলো, এই যে বেলের মতো যেটাকে বলে, হ্যাঁ ওইটাই পড়েছে উপর থেকে। পড়ার সাথে সাথে আমি তেমন একটা কোনো কিছু মনে করলাম না। আচ্ছা, তো পড়ার সাথে সাথে আমি এটা দেখে ইগনোর করে চলে যাচ্ছি। তারপর চলে যাওয়ার সাথে সাথে আরেকটু সামনে যাওয়ার পরে একটা তুলা গাছ আছে আমাদের এখানে, রাস্তার পাশে। আচ্ছা, বড় তুলা গাছ। অনেক মোটা, অনেক আগের, মানে এটা আমার দাদাদের আমলের আর কি। ও আচ্ছা, পরে তখন তুলা গাছের নিচে যাওয়ার পর তখন দেখলাম হঠাৎ একটি কালো কুকুর। আমরা যেখানে ছিলাম কুকুরটি ঘেউ ঘেউ করতেছিল, কালো কুকুর। ওইখান থেকে আপনি আবার বলুন আমাদেরকে। কুকুরটি ঘেউ ঘেউ করার সময় দেখলাম তার চোখের দিকে আমার নজর গেল। টর্চ যখন জ্বালিয়েছি তারপর চোখের দিকে নজর গেছে, চোখগুলা কুকুরের চোখের মতো না। তাই হ্যাঁ, তখন আমার একটু সন্দেহ হলো, এটা কি কুকুরের চোখগুলো তো এমন না, চোখগুলো এত বড় বড়, মানে তার চেহারার থেকে চোখগুলো অনেক বড় বড়। কুকুর হলে তো স্বাভাবিক থাকতো, তাই না? স্বাভাবিক থাকতো, হ্যাঁ। আমি এটাই বলতে যাচ্ছি। আচ্ছা, বলেন। যখন তার চোখের দিকে তাকালাম, দেখলাম অনেক বড় বড়, তার চেহারার থেকে তার চোখ বড়। এটা দেখার পর আমার গায়ে লোমগুলো সব দাঁড়িয়ে গেছে, লোমগুলি দাঁড়িয়ে গেছে, সাথে আমার নিচের লোমও দাঁড়িয়ে গেছে, বুঝছেন, মানে পায়ের লোম আর কি। তারপর যখন আমি মানে একবার ভাবতেছি দৌড় দিব কি দৌড় দিব না, আরেকবার ভাবতেছি দৌড় দিব না, দৌড় দিলে তো আবার ক্ষতি করে। আমার দাদু বলতো এইসব কিছু দেখলে নাকি দৌড় দিতে নেই, আমিও শুনেছি এটা, পিছনে তাকাতে নেই আর কি, আমার দাদু বলছে। তো তখন আমি এই জিনিসটা হঠাৎ আমার মাথায় চলে এসেছে। তারপর আমি আর দৌড় দিলাম না, একটু আস্তে আস্তে হাঁটতেছি। তারপর হঠাৎ যখন আবার পিছনে ঘুরে লাইটটা মারলাম, টর্চটা জ্বালিয়েছি, তখনই দেখলাম কুকুরটি উদাও। কুকুরটি যখন উদাও, তখন আমি হঠাৎ ভয় পেয়ে গেছি যে এটা কোথায় গেল। তখন চারদিকে লাইট মারতেছি, আমি টর্চটা জ্বালিয়ে লাইট দিয়ে খুঁজতেছি যে জিনিসটা কোথায় চলে গেল, কোথায় হাওয়া উদাও হয়ে গেল। তারপর আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। তারপর হঠাৎ আমার মাথায় আসলো যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখানে মানে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তখন আমি এই জিনিসটা মাথায় চলে এসেছে, আর মাথাটা কম কাজ করতেছে, কারণ হলো কি ভয় পেয়েছি আমি বিশাল, আমার শরীর অজোরে ঘামতেছে। তাই? হ্যাঁ ভাইয়া। তখন আস্তে আস্তে আমি যখন আবার বাসার দিকে রওনা হলাম, ঠিক আমার বাড়ির পাশে একটা বিল আছে, বুঝছেন? আচ্ছা, ছোট্ট একটা বিল আছে, মানে ডোবা আর কি, আমাদের এখানে ডোবা বলে আমাদের গ্রামের ভাষায়।
ডোবার পাশে যখন লাইট মারলাম, আমি আবার ডোবাতে মাছ পালি আর কি, ছোট ছোট মাছ, তেলাপিয়া, তারপরে আপনার শেরপুটি, এইগুলা আমি কয়েকটা চাষ করেন, চাষ করি, বুঝতে অল্প পারছি, কিছু চাষ বাসায় করেন, হ্যাঁ। খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তখন হঠাৎ করে যখন এই পানিতে শব্দ হচ্ছে, আমি যখন যাচ্ছি পানিতে, মানে পানিতে মানুষ নেমে গোসল করলে যেমন শব্দ হয়, হ্যাঁ, অজরে শব্দ হচ্ছে। অজরে শব্দ হচ্ছে। আচ্ছা। তখন আমি কি করছি, আমার টর্চটা বের করে, পকেট থেকে বের করে, ছোট টর্চ তো, আমার ছোট একটা লাইট, হ্যাঁ, বুঝতে পারছি। এই লাইটটা আমি সবসময় ব্যবহার করি। তখনই আমি লাইটটা বের করে পুকুরে মারলাম। পুকুরে মারার পর দেখি একজন লোক, এই সাদা কাপড় পরা, আচ্ছা মানে ওনাকে আমি কখনো আমাদের গ্রামে আশেপাশে কোথাও দেখিনি। আচ্ছা। প্রথম আমি ভেবেছি যে আমাদের বাসায় কি মেহমান আসলো। মেহমান আসলে কিন্তু আমাদের বাসায় মেহমান আসলে পুকুরে গোসল করে, আচ্ছা ঠিক এই আছে, ডোবাতে ঠিক আছে। গোসল হ্যাঁ করে। হ্যাঁ, অবশ্যই। তখন আমি লাইটটা মেরে দেখলাম এই লোক তো কখনো দেখিনি, ভাবছে হঠাৎ প্রথমে ভাবছি যে মেহমান টেমন আসে কিনা। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? উনি কোনো কথা বললো না, উনি ওনার মতো গোসল করতেছে, ডুব দিতেছে। পরে তারপর বলুন। পিছন দিক দিয়ে দেখতেছি ভাইয়া, বুঝছেন, তখন স্বাভাবিক মানুষের মতোই লাগতেছিল, মানে মনে হচ্ছে একজন মানুষ, নর্মাল মানুষ যেরকম। হ্যাঁ, মানুষের মতো। তো তখন আবার হঠাৎ আমার একটা মাথায় চিন্তা আসলো যে আমি তো ওইখানে একটা কি যেন দেখে এসেছি। ও আচ্ছা আচ্ছা। ওই কথাটা মনে পড়ছে, তো আবার আমার হঠাৎ আবার ওইগুলো কাজ করতেছে মাথায়, যে ওইসব কিছু না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন হঠাৎ যখন ওনাকে আমি ডাক দিলাম, উনি আমার দিকে যখন ঘুরে তাকালো ভাইয়া, আমি যা দেখেছি এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাইয়া। তখন দেখি ওনার চোখগুলা কপালের উপরে, বুকের মাঝে বড় বড় দাঁত, হা করে আমার দিকে তাকিয়েছে। তখনই আমি মনে করেন বেহুশ হয়ে গেছি ভাইয়া, দেখে একটা চিৎকার মেরেছি, চিৎকার মেরে বেহুশ। তারপর